everyone, good morning. I'm Sri and a very warm welcome to my vlog. আজ সানডে, তাই আজকে একটু আমি লেট ঘুম থেকে উঠেছি, বাট বাইরেটা দেখছি বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে। কাল স্যাটারডে ছিল, কাল একটুখানি মেঘলা ছিল, বাট আজকে বেশ ভালো লাগছে। বাট আমি এখনও আমার বিছানাপত্র কিচ্ছু গোছাইনি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব অগোছালো হয়ে আছে, তো আমি একটু তাড়াতাড়ি এটাকে গুছিয়ে নিই। তো আমার বিছানা গোছানো একদম ডান, আর রুমটাকেও একটু সাফ সাফাইয়ের জন্য ঝাড় দিয়ে দিয়েছি। তবে একটু দেখে মনে হচ্ছে যে না, এখানে কোনো মানুষ বসবাস করে। আর এদিকে সকাল সকাল আমি আমার পার্সেলও পেয়ে গেছি, আরও একটা পার্সেল আসার কথা আছে, তো ওটাও এলে একসাথে দুটো ওপেন করে দেখাবো। তো এখন আমি ব্রেকফাস্ট করে নেব ঘুগনি আর মুড়ি। কালকে আমি ঘুগনিটা বানিয়েছিলাম। আসলে আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি, আর স্পেশালি আমার মায়ের হাতে ভালোবাসি বেশি। বাট কী করব, এখানে তো আমি একা থাকি আর মা তো দূরে থাকে বাড়িতে, তাই নিজেকেই বানাতে হলো। তো এখন আমি তাড়াতাড়ি করে এটা খেয়ে নিই। আর এখন আমি আবার একটা আমার পার্সেল পেয়ে গেছি, এটাকে নিয়ে এখন আমি উপরে যাচ্ছি, পরে এটা একসাথে ওপেন করব। তো এখন আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 1:45, আর আমি এবার আমার লাঞ্চটা করে নেব। লাঞ্চে আমি আজকে বানিয়েছি টমেটো দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এদিকে চাটনি। আসলে আজকে সানডে ছিল, উইকেন্ড, তাই আমি 3টে আইটেম বানানোর টাইম পেলাম। আদারওয়াইজ উইকডেজে একদমই পসিবল হয় না যে আইটেম বানাই 2 কি 3টে। তখন একটা আইটেম হয়ে গেলেই মনে হয় বাপরে অনেক হয়ে গেছে, অ্যাটলিস্ট খেতে তো পারবো। তো যাই হোক, এখন চটজলদি খেয়ে নেব, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো এখন আমি রান্না করতে বসে পড়েছি। আসলে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর আমার ভীষণ ঘুম পাচ্ছিল, তো একটু ঘুমিয়ে গেছি। যতই হোক বাঙালি, তো বাঙালির খাওয়ার পর ঘুমটা কিন্তু হতেই হবে। আর তার উপরে ছিল সানডে, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ উইকডেজে তো টাইমই পাই না। দেন তারপরে ঘুম থেকে উঠে ভাবলাম যে কী করব, সেরকম কোনো কাজ ছিল না, তাই বাইরে থেকে গিয়ে একটু চিকেন নিয়ে এলাম। ভাবলাম অনেক দিন মাংস টাংস খাই না, তো একটু চিকেন খাই। দেন আলু পেঁয়াজ যা যা লাগে চিকেন বানাতে সব কিছু কেটে রেডি করে আমি রান্না করতে বসে পড়েছি। তাই এখন দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে ভাজছি। তো এটা ভাজা হয়ে গেলে আপনাদের সাথে দেখা করছি। তো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর একটা অন্য জায়গায় তুলে রেখে দিয়েছি। এবারে আমি ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসার পর আমি যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন আমি সেই পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে মোটামুটিভাবে ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, আর ওপর দিয়ে একটু এখন নুন দিলাম। তার আগে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছিলাম। তো এবার এটার সাথে মাংসগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। তো মাংসের সাথে এই মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি আমার বেটে রাখা যে মশলাটা ছিল, একটু পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা একসাথে আমি পেস্ট করেছিলাম, তো সেই পেস্টটা দিয়ে এবার ওটাকে কষাবো। তো তার জন্য একটু ভালো করে মাখিয়ে নিই, দেন এটা একটু টাইম ধরে কষাবো। তো এখন দেখতেই পাচ্ছেন কষানো অলমোস্ট ডান, কারণ মাংসগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। বাট এটা আরেকটুখানি আমি করে নেব, একটুখানি কষিয়ে নেব, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ নিচের দিকে না লেগে যাচ্ছে। কারণ কষানো যখন ওটা হয়ে আসে তখন একটু নিচের দিকে কড়াইয়ে লেগে যায়, তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো কষানোর পর আমি জল ঢেলে দিয়েছিলাম। এটা হতে এখন একটু টাইম লাগবে, এখনও হয়ে ওঠেনি। আমি মাঝখানে একটু ঢাকনাটা সরিয়ে দেখলাম যে কতটা কি হয়েছে, তো এটা একটু হতে বেশ টাইম লাগবে।
ফাইনালি আমার চিকেন রান্না একদমই কমপ্লিট, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে পুরো। আর একটু ঝোলঝোল রেখেছি কারণ আমার একটু ঝোলঝোল খেতে ইচ্ছে হয়েছে। আর এই ফাঁকে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি সকালে যে দুটো পার্সেল পেয়েছিলাম সে দুটোতে কি কি আছে। তো প্রথমেই আমি খুলেছি, মিন্ত্রা থেকে আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম স্লিভলেস, নেভি ব্লু কালারের। তো এটা কিন্তু বেশ ভালোই এসছে। আমি কোনো একদিন একটা শাড়ির সাথে পরে আমি এটা দেখাবো যে কেমন লাগছে। আর এরপরে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে অ্যামাজন থেকে অর্ডার করেছি, একটা পাওয়ার ব্যাংক আমি অর্ডার করেছিলাম। আমার আগের পাওয়ার ব্যাংকটা না খারাপ হয়ে গেছে, তো ওর জন্য আমার একটা পাওয়ার ব্যাংকের দরকার ছিল, তাই এটা অর্ডার করেছি। এটা এমআইয়ের পাওয়ার ব্যাংক, 20,000 mAh এটা। আর এটার সাথে আমি একটা ট্রাভেলার কনভেনশন প্লাগও অর্ডার করেছি, কারণ আমি যে ফোনটায় ভিডিও বানাচ্ছি এখন, এই ফোনটা চায়না থেকে আনা, তাই এটার প্লাগটাও না একটু অন্য রকমের, তাই এটা খুব দরকার। হ্যালো, তো আমার ডিনার কমপ্লিট। আর এখন আমি ঘুমোতে যাব ভাবছি, কারণ এখন বাজে অলরেডি রাত 11:30। আর কাল থেকে হচ্ছে উইকডেজ, মানডে আমাকে অফিস করতে হবে। অ্যাকচুয়ালি আমার অফিসে 3 দিন হচ্ছে রুম থেকে, মানে ওয়ার্ক ফ্রম হোম, আর 2 দিন আমাকে অফিস যেতে হয়। মানডে, টিউসডে, ওয়েডনেসডে হচ্ছে আমার ওয়ার্ক ফ্রম হোম, অ্যান্ড থার্সডে, ফ্রাইডে আমাকে অফিস যেতে হয়। তো ওর জন্য আমাকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হয়। অবভিয়াসলি আমি মানে এখন ঘুমাবো বললে যে বিছানায় শুয়ে গিয়ে আমি ঘুমিয়ে যাবো সেরকম একদমই ভালো মেয়ে অতটাও নই আমি। এখন মিনিমাম 30 মিনিটস তো ফোনই চলবে, তারপরে মনে হবে ও 12টা বেজে গেছে, এবার ঘুমোতে ঘুমোতে হবে, এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে নেব, কারণ আইলাইনার এসব পরে আছি। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তার জন্য আমি এগুলো পরেছিলাম। তো এবার আমি একটু এগুলো ভালো করে ওয়াশ করে ক্লিন করে একটু ক্রিম রিম মেখে তারপরেই শুতে যাব। আর আপনাদের তো দেখালামই যে আমার কাছে কী কী পার্সেল এসছে আজকে, আরও আসার আছে। ওগুলো কিছুটা দিন ওয়েট করতে হবে, তারপরেই আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আজকের মতো ব্লগটা এখানেই। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি হয়তো জানি প্রচুর কিছু আমি মিস করছি বা আপ টু দ্য মার্ক অবভিয়াসলি হবে না, কারণ এটা আমার ফার্স্ট টাইম। তো ক্যামেরায় সামনে রেখে কথা বলা, সব কিছুকে হ্যান্ডেল করা, ইটস লাইক ও মাই গড, মানে দেখে মনে হয় হয়তো ভ্লগিং ইজ ভেরি ইজি, বাট যখন কেউ সেটাকে করে না তখন ওটা ফিল করতে পারে যে না, আমরা যতটা দূর থেকে দেখে ভাবি যে হ্যাঁ এটা ইজি, ততটা ইজি একদমই নয়। তো আপনাদের কাছে এটুকুই অনুরোধ, যেটা আমার প্রথম ব্লগ, আপনারা প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব ভালো থাকবেন সবাই। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড সেফ। বাই বাই, গুড নাইট।